আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ। মহান রব্বুল আলামিন আমাদেরকে ঈদ পরবর্তী আবারও ধারাবাহিক আলোচনার জন্য বসা হলো। এই ধারাবাহিক আলোচনার ভিতরে একটা আলোচনা খুবই বারবার মনে আসতেছে যে এখন প্রায় ফেসবুকে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় বিভিন্ন লেখকেরা লিখে যে বাংলাদেশে এখন রুচির দুর্ভিক্ষ চলতেছে। তো আসলে রুচির দুর্ভিক্ষ এটা তো আমাদের ভিতরে এমন ব্যাপক হারে চলতেছে যে মাঝে মধ্যে দেখলে একেবারে আশ্চর্য হয়ে যেতে হয় যে রুচির কতটা মানুষের দুর্ভিক্ষ হতে পারে বা রুচির ভিতরে কতটা গান্ধামি আসতে পারে বা রুচির কিভাবে মানুষের অবক্ষয় হয়। সেদিন ফেসবুকে একটা জিনিস দেখলাম যে আমাদের বাংলাদেশের তথাকথিত পাগল ছাগল দ্বারা স্বীকৃত বাংলাদেশের সবথেকে সুদর্শন পুরুষ, আমরা যেটাকে ঠাট্টা বিদ্রুপের স্বরে বলি হাফ লেডিস, এই এডলফ খান, নাম হলো এডলফ খান। আমি প্রায় ফেসবুক প্ল্যাটফর্মে লিখি যে হেডলাইট কাটা খান। আসলে এগুলো যারা একে সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড দিল, এগুলোও তো আসলে মস্তিষ্ক ঠিক আছে কিনা, এরা কি এই অ্যাওয়ার্ড দেওয়ার আগে পাবনায় ছিল না অ্যাওয়ার্ড দেওয়ার পরে পাবনায় যাবে, এটা আমি জানি না। কিন্তু সাম্প্রতিক সময়ে দেখলাম হয়তো কোনো একটি মাদ্রাসায় হাফেজ ছেলেদের পাগড়ি প্রদান করা হচ্ছে এই এডলফ খানের হাত দিয়ে। আসলে এটাকেই বলে রুচির দুর্ভিক্ষ। যেমনভাবে তাকে যারা সুদর্শন পুরুষ হিসেবে নির্বাচিত করেছে এবং অ্যাওয়ার্ড দিয়েছে, তারা যেমন পাগল, তারা যেমন তার কাটা, এই হাফ লেডিসকে সুদর্শন পুরুষ হিসেবে স্বীকৃতি দিয়েছে বাংলাদেশের, তেমনিভাবে যে মাদ্রাসা বা মাদ্রাসার কর্তৃপক্ষ তাকে দিয়ে হাফেজদের মাথায় পবিত্র কোরআন শরীফ হিফজ করার পর হাফেজদের মাথায় যে পাগড়ি পরিয়ে দেওয়া হয়, এটা বরকতের জন্য যে কোনো একজন এমন মুরব্বি দিয়ে এই পাগড়িকে প্রদান করা, যাকে আল্লাহ তাআলা ইলমের ময়দানে হিকমত দান করেছেন, আল্লাহ তাআলা ইলমের ময়দানে অত্যন্ত মর্যাদাশীল করেছেন, এমন একজন ব্যক্তির হাত দিয়ে হাফেজদের, নয়া হাফেজদের মাথায় পাগড়ি পরানো। কিন্তু এই এডলফ খানের হাত দিয়ে পরালে কি বরকত হবে আমার জানা নেই। হয়তো এমন হতে পারে যে এই এডলফ খান ওরফে হেডলাইট কাটা খান, ইনি হয়তো ওই মাদ্রাসায় কিছু অনুদান, যেহেতু দাতব্য প্রতিষ্ঠান মানুষের সহযোগিতায় চলে, ইনি হয়তো কিছু সহযোগিতা করেছেন বা অনুদান দিয়েছেন। এর জন্য তারা অনুদানটা হয়তো একটু বড় মাপের, তারা আবেগে আপ্লুত হয়ে এই এডলফ খানকে দিয়ে হাফেজদের মাথায় পাগড়ি পরিয়েছে। এক ভাই খুব সুন্দর করে ফেসবুকে লিখেছে যে মানুষের কতটা রুচির দুর্ভিক্ষ হলে এরকম একজন মানুষের হাত দিয়ে পবিত্র হাফেজদের পবিত্র কোরআনে কারিম শেষ করার পর নতুন হাফেজদের মাথায় বরকতি পাগড়ি এই এডলফ খানকে দিয়ে উঠাতে পারে। এটা হলো মানুষের রুচির দুর্ভিক্ষ। এর জন্য আমি সমস্ত মাদ্রাসা এবং সমস্ত মাদ্রাসার কর্তৃপক্ষ এবং খায়ের খা বা হিতাকাঙ্ক্ষী বা মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী যারা আছে তাদের কাছে আমি অনুরোধ জানাবো এবং মাদ্রাসার কর্তৃপক্ষের কাছেও অনুরোধ জানাবো, এরকম কোনো দুনিয়াদার বা এরকম কোনো দুনিয়াবি লোক তাদের হাত দিয়ে সাধারণত যে সমস্ত বরকতি কাজের জিনিস আছে, যেমন মসজিদ মাদ্রাসা উদ্বোধন, হাফেজদের মাথায় পাগড়ি পরানো বা বিভিন্ন অনুষ্ঠানের পরে বরকতি দোয়া করা, এরকম দুনিয়াদার বা এরকম কোনো বিতর্কিত মানুষের দ্বারা
এটা না করানো, তাহলে এটা আমাদের রুচির দুর্ভিক্ষ হিসাবে চিত্রায়িত হবে এবং রুচির দুর্ভিক্ষ হিসাবে বোঝা যাবে। যারা অ্যাওয়ার্ড দিয়েছে তারা বিভিন্ন স্কুল কলেজ বা তাদের স্কুল কলেজের কোনো ফাংশনে বা পুরস্কার অনুষ্ঠানে তারা সেখানে নিয়ে যাক, কারণ তারা তার কাটা, এই জন্যই তো আরেকটা তার কাটা হাফ লেডিসকে তারা বাংলাদেশের সুদর্শন পুরুষ হিসেবে চিহ্নিত করছে বা পুরস্কৃত করছে বা অ্যাওয়ার্ড দিয়েছে। এমন তার কাটাকে আমরা কখনোই মাদ্রাসার কোনো পদে থাকা, এটা তো আমরা কখনোই সমীচীন মনে করি না বা যুক্তিসঙ্গত। এটা একটা বাস্তবতা বিবর্জিত কাজ। এর জন্য আমি সকল মাদ্রাসা কর্তৃপক্ষ এবং সকল মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী তাদের কাছে অনুরোধ জানাবো, এরকম বিতর্কিত ব্যক্তি বা এরকম বিতর্কিত কর্মকাণ্ড থেকে আমরা সবাই পরহেজ করে চলবো, নিজেদেরকে হিফাজত রেখে চলবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন।